মা, আপনি বিশাল কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছেন। আপনার স্বামীটা ভালো না খারাপ, এমনকি আপনার শ্বশুর শাশুড়িও তারাও ভালো না খারাপ। আপনি বড় কষ্টের ভিতরে, বড় একটা জ্বলন্ত একটা আগুনের ভিতরে আপনি দিনকাল অতিবাহিত করতেছেন। অনেক নারী আছে দেখবেন, বুক ভরা কষ্ট নিয়ে তারা বেঁচে থাকে, কাহারও কাছে বলতেও পারে না, সইতেও পারে না। এই কষ্টগুলার মাত্রা যখন বেশি বেড়ে যায় তখন হালকা একটু টের পাওয়া যায়। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন, যদি মা এমনটা যদি হয়, আপনি অনেক কষ্টের ভিতরে আছেন, অনেক বুক ভরা কষ্ট নিয়ে আপনি বেঁচে আছেন, যার জন্যে আপনি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছেন। আপনার আপন মানুষ, আপনার মোহাব্বতের মানুষ এখন আর আপনার কথা শুনে না, এখন আর আপনাকে আগের মতো মোহাব্বত করে না, এখন আর আপনাকে আগের মতো ভালোবাসে না। তাহলে মা, এইরকমটা যদি হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, অন্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে না বলে আপনি নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করুন। এই পৃথিবীতে যদি আপনার এই কথাগুলা বলেন, দুর্বলতার কথাগুলা যদি আপনি বলেন, মানুষ দেখবেন হাসাহাসি করবে, মানুষ দেখবেন রং তামাশা করবে, মানুষ আপনাকে উপকার করবে দূরের কথা, আপনাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করবে, হাসাহাসি করবে। এই পৃথিবীর নিজামটা কি জানেন? এই পৃথিবীর নিয়মটা কি জানেন আপনি? মানে দুর্বলকে সুযোগ পেয়েছে আরো শক্ত করে তাকে আঘাত করে, আর আপনি সবল, আপনাকে দেখবেন মানুষে বাহাবা দিবে, মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই জন্য আমি আপনাকে বলবো, ফ্যামিলিগত যত কষ্টের বিষয় হোক না কেন, কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। যে মালিক, যেই রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আমার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন, আর আমার আল্লাহ তো ভালো করে জানে যে আমার স্বামী কি অবস্থায় আছে। আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, অন্য পর নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। এখন মা, অভিযোগ করার কোনো প্রয়োজন নাই। একজনের কাছে আপনি আপনার অভিযোগটা ব্যক্ত করুন, তিনি হচ্ছেন আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আল্লাহর কাছে ব্যক্ত করুন। এ আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি অভিযোগ ব্যক্ত করলেও আপনার কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি আপনার অভিযোগের কথা ব্যক্ত করেন, আপনার এক পয়সারও কোনো কাজ হবে না গো মা। আমি আপনাকে সাজেস্ট করব, যেই মালিক, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের কাছে যদি আপনি অভিযোগগুলা পেশ করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার জন্য সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিবে। এই আল্লাহ তাআলার বান্দা, কোন সময় আপনি ব্যক্ত করবেন, কোন সময় মালিকের কাছে আপনি দোয়া করবেন। হে বান্দা, আপনার প্রয়োজনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন সময় বলবেন? মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, শুনেন, যদি আপনার স্বামীটা বড় খারাপ হয়, স্বামী যদি আপনার কথা না শুনে, স্বামী যদি আপনার ভরণ পোষণ না দিয়ে, এমনকি আপনার সাথে যদি সংসারটা করতে না চাই, তাহলে গো মা, আপনি শেষ রাত্রে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহটা আপনি 141 বার পড়বেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। 141 বার 4 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে, দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে আল্লাহ বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাআগফিরুলাহ। হে বান্দা, তুমি কি অপরাধ করেছো? হে বান্দা, তোমার কি রিজিকের প্রয়োজন? হে বান্দা, তোমার কি হাজতের প্রয়োজন? হে বান্দা, তুমি কি আসলে বড় সমস্যার সম্মুখীন হয়ে আছো? তাহলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসছি তোমার হাজত পূরণ করার জন্য। ওই সময় মা আপনি 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ পড়ার পরে বসে বসে আপনি নবীর উপরে দুরূদ পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার ইস্তেগফার পড়ার পরে তারপর আপনি আল্লাহ পাকের নামটা আপনি পড়বেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। এমন করে করে আপনি 141 বার পড়বেন।
তারপর আপনি মালিকের কাছে দুই কানা হাত বাড়াইয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো অভিযোগ করি নাই, আয় আল্লাহ আমি যে কি কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছি, আয় আল্লাহ আমার দুইটা সন্তান আছে, তারপর আমার স্বামী বলতেছে আমার সাথে নাকি সংসার করবে না, আল্লাহ আমার স্বামী নাকি আমাকে ছেড়ে দিবে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অনন্ত অসীম, তুমি সব কিছু জানো, আয় আল্লাহ আমার স্বামীর অন্তরের ভিতরে আমার মোহাব্বত, বাচ্চাদের মোহাব্বত আর ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। হে বান্দি, দুনিয়ার কোন মানুষের কাছে না বলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনি বলুন, আমার আল্লাহ আপনার যত কঠিন কাজ হোক না কেন এই কঠিন কাজগুলোকে আমার আল্লাহ সমস্যা সমাধান করে দিবেন। আমরা কি করি? দুনিয়ার মানুষের কাছে বলা বলি করি, তারপরে ঝগড়াটা যদি এত বড় হয়, এটা এত বড় হয়ে যায়। ছোটখাটো ঝগড়াটা যখন আমরা বাজাইতে 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 এটা এত বড় করি, যেই ঝগড়ায় কখনো আমাদের সংসার তছনছ হওয়ার কথা না, যে ঝগড়ায় কখনো আমাদের সংসার ধ্বংস হয়ে যাওয়ার কথা না। যেমন ধরেন এই যে শেখ হাসিনা যে কথা বলছে, এই কথা কি আসলে বলেন ক্ষমতা দেওয়ার কথা? শেখ হাসিনা বলেছে যে কথাটা বলে তার ক্ষমতা হারিয়েছেন, এই কথা কি ক্ষমতা দেওয়ার কথা? হ্যাঁ, এর চাইতে বড় বড় কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, মানুষ হত্যা করেছেন, তার ক্ষমতা যায় নাই, ছোটখাটো কথায় ক্ষমতা যায়। এর মানে কি? আপনার যদি মানার মাদ্দা না থাকে, আপনি যত বড় হন না কেন আপনার সংসার কখনো টিকবে না, আপনার ক্ষমতা চিরকাল থাকবে না। এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে আমি বলে, স্বামী আর স্ত্রী যখন কোনো কথা বলবেন, একজন কথা বললে আর একজন চুপ থাকবেন, তার কথাগুলো আপনি শুনবেন, তার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন, কোনো রকমের বেয়াদবি করবেন না। এমনকি আপনার স্বামী যদি রাগার অবস্থায় থাকে, আপনার স্বামী যদি খুদের অবস্থায় থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, যদিও কোনো ভুল করে, যদিও কোনো অন্যায় করে, তাহলে তাৎক্ষণিকভাবে তার ভুলটাকে ধরার চেষ্টা করবেন না। ভুল হয়ে গেছে তারপর আপনি চুপ থাকবেন। আপনার স্বামী রং করতেছে তারপরও আপনি চুপ থাকবেন। যখন রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি আপনার স্বামীকে বলবেন, ও আমার প্রাণের স্বামী, এই যে আপনি কাজটা করলেন, আমি তো এটা করি নাই। যখন বুঝতে পারবে আহারে আমার স্ত্রী তো আসলেই ভালো কথা বলেছেন, আমি তো অযথাই তাকে গালিগালাজ করলাম, বন্ধুরে আমার, তখন দেখবেন স্বামী নিজের ভুলটা বোঝার পরে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আর কোরআনের ভিতরে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই নারী কষ্টের পরও ধৈর্য শক্তি বাড়িয়ে দিবে, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওই সমস্ত সবরকারী বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে তার প্রতিদান এবং তাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ পাক সবরকারীদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য মা বোনেরা কষ্ট হলেও সবর করতে হবে, সবরের জ্ঞান অর্জন করতে হবে।